আমার যিনি প্রথম ওস্তাদ ছিল উনি গতকালকে সকাল 11:30 নাপিরা দেশে চলে গেছে। আজকে 10:30টায় জানাজা হয়েছে, দাফন কাফন করে এরপরে মাটি চালি দিয়ে এরপরে কিন্তু আমি এখানে গানে আসছি। কিন্তু আমি কিন্তু এই বাড়ির মালিককেও কিন্তু আমি বুঝতে দিই নাই। আমি হইলাম এরকম একটা জিতগুর মানুষ। কারণ আমার উস্তাদ এর মধ্যে আমার আব্বা আম্মা ওনারা অর্ডার দিয়েছে যে যদি কোনো জায়গায় গান রাখো, যদি কোনো জায়গায় কথা দেওয়া থাকে যে তুমি যাইবা, বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার কথা যেন মিস না হয়। এটা হইল আমার প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করেছি। এখন যদি মালিক যদি আর নাই, মালিক যদি নেওয়ায় তাহলে যাই, আর যদি মারা যাই এরপরে আমার স্ত্রী পুত্ররারে আমি বইলা রাখছি যে আমি যদি মারাও যাই কমিটিরারে ফোন দিবে যে এই লোক মারা গেছে, যদি বিশ্বাস না করে তাইলে আমার লাশটা হইলে নিয়ে যাইবি। হ্যাঁ, না এমনও হইতে পারে যে হয়তো বেশি টিয়ার বাইনা ফাইলছে, এরকম এর লেগে মরণের কথা কইতাছে। এরকম অনেক শিল্পীরা আছে বাংলাদেশের মধ্যে, অনেক শিল্পী। তবে যাই হোক, সকলের কাছে সালাম রেখে আজকে কয়েক বন্ধনের পরে পরে পালা শুরু করে দিবেন। আমার ভাইয়ের কথা অনুযায়ী আমি আমার পালাটা শুরু করছি, না কি বলেন ভাই? পালার শুরুটা একটু করতে দেন, পালার কিছু কার্যক্রম আছে, যেহেতু গুরু ভক্ত পালা, তাহলে আমার জায়গা থেকে देखो तो समझे कि तुम मेरे क्या हो, कि तुम मेरे क्या हो। तू ही मेरे मुंदी, तुम ही मेरे पूजा, तुम ही देवता हो, तुम ही देवता हो।
আমার পালার কার্যক্রম কিন্তু আমি শুরু করে দিয়েছি। পালা আসছে গুরু এবং ভক্ত। অনেকেই আছে তার ইচ্ছা অনুযায়ী গানের মাঝে, কথার মাঝে ভক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো, পালা যেহেতু দিয়েছে গুরু ভক্ত, আমি আসলেই ওনার ভক্ত। আমার এটা শুরু করার একটু লেটের প্রয়োজন নাই, সময়ের দরকার নাই। আমি আমার জায়গা থেকে আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়েছি, একটু হালকা হালকা। একটি ভক্তি দিয়ে আমি আমার জায়গায় দাঁড়াইলাম। কবি বললেন, তুহি মেরে মন্দির তুমি মেরে পূজা, তুমি দেবতা হো তুমি দেবতা, তুমি মন্দির তুমি দেবতা, তুমি পূজা, তুমি সমস্ত কিছু। ভক্ত লিখতে বাবা 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। তুমি আর আমি যখন, একটু হালকা হালকা, তুমি আর আমি, এখানে আরের ব্যবধান। আর যখন দুয়ে মিলে এক হয়ে যাব, আমি তুমি তুমি আমি। তবে এখন আমি এবং এর মধ্যে আছি, এবং যদি না থাকি তাহলে কিন্তু কোনো কিছু জানার বাসনা রাখা যাবে না। যেমন ভক্ত 2 প্রকার, একটা মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। বদ্ধ মানে তার মনে এখনো কিছু আকাঙ্ক্ষা আছে। এখন আমি আকাঙ্ক্ষিত হইয়া আমি দাঁড়াইলাম যেন আমি কিছু জানতে পারি। আকাঙ্ক্ষিত হইয়া দাঁড়ানোর কারণ, জানার বাসনা রাখবো, দয়াল যেন আমাকে বুঝাইতে পারে, সেই বুঝটার মাধ্যমে আমরা যেন মুক্ত ভক্তের কাতারে পৌঁছাই, যেইখানে কোনো এবং এর কোনো তুলনা হয় না, আমি তুমি তুমি আর আমি হয়ে যায়। তাই আমার জায়গা থেকে সর্বপ্রথম টাঙ্গাইলের সাধক কবি সুশীল সরকারের একটি গান দিয়ে আমি শুরু করছি। বাবা একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে। কারণ আজকের যে শিল্পী, উনি অনেক গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কিছু বাণী আমরা অবশ্যই আশা করি। দয়ালে মন কোন আছে তোমার, সেই ধন আমার কাছে না। দয়ালে মন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই, যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল এমন কি ধন আছে তোমার,
তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া মোরা গুরু ভজন করব একসাথ কার কি কর্ম জানতে চাই দয়া। ভজন করব একসাথ কার কি কর্ম জানতে চাই যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই তোমায় আমি দিব চাও যত আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত দয়া তোমায় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত দয়াল তুমি আমায় দিবে কত কারবা সরে কে বাজাই দয়া তুমি আমার দিবেন কত কারবাসরে কে বাজাই দয়াল তুমি আমারে দিবে কত কারবা সরে কে বাজাই যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই এই ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই শুনি গুরুর কাছে ভক্তের কাছে গুরুই সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা দয়াল ভক্তের কাছে গুরু সেবা পায় কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পায় সাধক সুশীল কয় ভেদ জানতে চাই দয়া ভক্তি দেয় না সাধক বলে জানতে চাই তখন গুরু ভক্তি দেয় ভক্তের পায় সুশীল কয় ভেদ জানতে চাই যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে বান্ধব যদি মুক্তি পাই 7 দিনে 7 বার নাকি 7 দিনে 7 বার এই 7 বারের একটা হিসাব আছে এই একটু হালকা 7 বারের 7টা হিসাব আছে যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না হবে না আপনি একটু এই বারের হিসাবটা বলবেন যে একজনের বার হইলে আরেকজনের বার হইব না তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি তাই তো কি অশান্তির দরকার আছে দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি সেই
কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। কহ। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, আবার তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজায়। আচ্ছা বাবা, কথা বুঝতে সমস্যা হয়? না না খারাপ লাগে আমার কথা? এই আর কিছুক্ষণ, জাস্ট কয়েক মিনিট বলে আমি আমার থেকে বসে পড়বো, আপনাদের ডিস্টার্ব করব না। কিন্তু যে কথাটাতে, যে কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বায়াতে তরিকতের মানুষের যার যে কথা বললে উপকার হয়, সেই কথাটা অবশ্যই বলতে হবে। হবে। আমি সেই কথাটা বলছি। আচ্ছা, তোমায় আমি দিব চাও কত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। অনেকেই আছে বাবা, স্ত্রীরে বিয়া করলে হেডা স্ত্রী থাইকা যায়, এটা অর্ধাঙ্গিনী আর হয় না। আপনি বলবেন আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান। আর যদি ভাগের পয়েন্ট থাকে 100 পয়েন্ট, যদি 50 আপনি নেন, 50 এই ভক্তেরে দেন, তাহলে আমার জানার বাসনা, তাহলে কার বাসরে কে বা আগে যায়। যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে, আপনি বলবেন যে কার বাসরে কে যায়। আগে যা। এই পয়েন্টটা কত, আপনার পয়েন্ট কত, আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে, এই আসতে। আর আপনি পয়েন্ট দিয়ে কি করেন? আপনার নাকি আপনার গুরু, আপনার সবই তো আপনারই নাকি? সবই তো আপনারই, আপনার আবার পয়েন্ট লাগে কে? আপনি এই যুক্তিটা একটু বুঝাইয়েন শুনি। ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তেরও পায়। সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। আমি ছোট্ট করে কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা রাখলাম, আমার দয়াল যেন আমাদেরকে বুঝায়, আর বেশি কিছু না। কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা। সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে সংসার করা, এটা অনেক একটা ব্যাপার। এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে, গুরু বায়াত হয়েছে কিন্তু এই স্বামী বায়াত হয়েছে, স্ত্রী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে, স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘরে যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সেই মাধ্যম করে একটি গান। এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই, দয়াল আমার। কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই। হ্যালো 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 ভাই, আমার সাউন্ডটা যে চাপ দিয়ে রয়েছে, সাইড বোকালের সাউন্ডটা। আমি প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে, তার সঙ্গে তার প্রিয় হাবিব হজরত আহমদ মোস্তফা, হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, হজরত আলী, মা ফাতিমা, ইমাম হাসাইন হোসাইন, নবীর চায়ের ইয়ার, তাবি তাবিন, কোলাবে রাশিদিন, শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মজদমস্তানকে স্মরণ করে, 1,24,000 পায়গাম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে, আমি যার আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, উস্তাদ গুরুমাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার, আমার যিনি প্রথম উস্তাদ ছিল, উনি গতকালকে সকাল
11:30 নাপিরা দেশে চলে গেছে। আজকে আজকে 10:30টায় জানাজা হয়েছে, দাফন কাফন করে এরপরে মাটি চালি দিয়ে এরপরে কিন্তু আমি এখানে গানে আসছি। কিন্তু আমি কিন্তু এই বাড়ির মালিককেও কিন্তু আমি বুঝতে দিই নাই। আমি হইলাম এরকম একটা জিতগুর মানুষ। কারণ উস্তাদ, আমার উস্তাদ, এর মধ্যে আমার আব্বা আম্মা ওনারা অর্ডার দিয়েছে যে যদি কোনো জায়গায় গান রাখো, যদি কোনো জায়গায় কথা দেওয়া থাকে যে তোমার তুমি যাইবা, বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার কথা যেন মিস না হয়। এটা হইল আমার প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করেছি। এখন যদি মালিক যদি আর নাই, মালিক যদি নেওয়ায় তাহলে যাই, আর যদি মারা যাই এরপরে আমার স্ত্রী পুত্ররারে আমি বইলা রাখছি যে আমি যদি মারাও যাই কমিটিরারে ফোন দিবে যে এই লোক মারা গেছে, যদি বিশ্বাস না করে তাইলে আমার লাশটা হইলে নিয়ে যাইবি। হ্যাঁ, না এমনও হইতে পারে যে হয়তো বেশি টিয়ার বাইনা ভাইয়ালছে, এরকম এর লেগে মরণের কথা কইতাছে। এরকম অনেক শিল্পীরা আছে বাংলাদেশের মধ্যে, অনেক শিল্পী। তবে যাই হোক, সকলের কাছে সালাম রেখে, স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি? স্বামী যত এই স্বামীর কাছে মানে বক্তব্য বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত, স্ত্রীর ভাগে তুমি পাও কত। এটি তো কথা তো এটাই। তোমার কাছে যেটা চায়, তোমার কাছে যেটা চায় তোমার স্বামীর কাছেও কিন্তু এইটাই চায়। যেমন তুমি, কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামীও বায়াত হইছে। এখন এই দুইটাই মিলায় হইল 100 পয়েন্ট। এখন তুমি 50 আর তোমার স্বামী হইল 50। তোমার কাছে যত পাও না, এই তোমার স্বামীর কাছেও কিন্তু এতই পাও না, কিন্তু কর্মের হিসাবটার মধ্যে একটু বেজাল আছে। যেমন ওলি আর আউলিয়া এটা কিন্তু এক জিনিস না, দুই জিনিস। যেমন এই প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস? দুই জিনিস। এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি, আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি, আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি। এখন তোমার কোন কর্মের দরকার? এটা তো তোমার এইটা তো হইলো তোমার ইচ্ছা। গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এইটি করো, তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি এই কাজটি করো। এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবা এটা হইলো তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি, যে 7টা বারের একটা হিসাব আছে। মানে এই স্বামীর বার যেদিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না, স্ত্রীর বার যেদিন থাকে এই দিন স্বামীর বার মিলে না। এইটার কারণটা কি? এই সংসারে যদি এত গন্ডগোল হয় না, সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গন্ডগোল হইল, কিন্তু এইটা আছে বিদায়ী আর কোনো গন্ডগোল নাই। তোমরা দুইজনে ইচ্ছা, তোমরা দুইজন স্বামী স্ত্রী ইচ্ছা করে যে সময় যেটা চাইতাছো এইটাই পাইতাছো। আমি তোমার একটা ইশারা দিই, মেলা দিন পরে আল্লাহর রহমতে একটা মেয়ের মা হইছো, মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছো, মেয়ের মা। তো এই বারটা হইল এটা তোমার, ইশারাতে কইতাছি, এই বারটা হইল তোমার। এই তোমার বারে, এই তোমার বারে এই বার মিলছে বিদায় এই তুমি যেমন মেয়ে মানুষ, এইরকম আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার, এই দিন পুরুষই জন্ম নিবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে, আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সন্তান জন্ম নিবে। আর যদি হারাম হালাল সবকিছু বাচ্চা যদি চলে তাহলে সন্তান, তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব এই সন্তানটা একটু বুঝ পরামর্শ করেই জন্ম নিব। কারণ এর মধ্যেও ইনসাফ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হায়া, বিবেক
সমস্ত কিছু থাকবে। যে কারণে আমির উদ্দিনের গানে বলছে, তবে মানবতাই পরিচয়, হায়া বিবেক ইনসাফ জ্ঞান প্রেম ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি। এই মানুষে মানুষে মারামারি করতেছে না, একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না, একজন মানুষ আরেকজন মানুষের কেউ করতেছে সুখ কামনা, কেউ করতেছে দুঃখ কামনা, কেউ করতেছে একটা মানুষ আরেকটা মানুষকে যে ডাবাইবে সেই চিন্তা করতেছে। তে তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও, হালাল পড়ো, হালাল ভাবে চলাফেরা করো, তাহলে এই সন্তানটাও তোমাদের ঘর থেকে তোমরা দুইজনে মিলন যখন হবে, তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে, এই সন্তানটা হবে ভালো সন্তান। আর যদি হারাম খাও, হারাম চলো, হারাম সবকিছু করো, তাহলে দুইজন মিলবে কেন? ঘর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। এর চাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম জানি না। একটা গানের ওপরে কথা বললে, সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে ব্যাকরণও বইলা শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত আকারে যতটুক বলা দরকার এতটুক আমি বললাম। তবে এই পালাটা যেহেতু দিছে, ইনশাল্লাহ যতটুক মালিক তৌফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা গান দিই, একটা গান গেয়ে এরপরে বসি। এরপরে প্রথম না আমি বসবো না কেন? কারণ যেহেতু শাপলা তিনবার আইছে, তিনবারে এই এখন লইয়া 4 বার আইছে, 4 বারে হয়তো একটা দরবারি গান করছে। এখন গুরু যদিও গুরু ভক্ত পাল্লাটা দিছে, এখন আমি যদি একটা দরবারি গান না করি তাহলে আমি এটা আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাবো। তবে আগে তার জবাবটা দিয়া লই একটা গান আমি গাবো। এই গানের লেখক উনি ছিল ভাই বেরাদা রমনের উস্তাদ, ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করব। আশা করি এই গানের মধ্যে এই অধিকাংশ আরো যে কিছু ভিতরে ভিতরে জবাব আছে এইগুলিও পাবে ইনশাল্লাহ। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন, ওরে পাগল মন, মন 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 মনরে ওরে ভক্ত গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা।
করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা মনরে ও ভক্তরে ওরে প্রাণের ও ভক্তরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমি আবাদ করলি না ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদ গোসাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না মনরে ওরে পাগল মন 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 রে ওরে হরেন্দ্র ছাদ গোসাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে এক বিন্দু ফান করলে মধু কাম জ্বালা দেহে রবে না করলে মধু কাম জ্বালাতে হেরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা
এ অনেকেই দিব। নগদ নগদ নগদে মারে দেন। বাজাও। আসলে এটা একটা ইতিহাস, কারণ এই প্রথম অবস্থায় যখন দুইজন শিল্পী যখন গান হয় তখন কিন্তু একটা দ্বারা মোতাবেক কিন্তু গান হয়, কিন্তু আসর মানে প্রথম আসর মানে এক একজনের তিনটা গান করা এটাও কিন্তু একটা ইতিহাস। তবে যাই হোক, এই এই যেহেতু করতেই হবে, আমি ঘরে আমি বসবো, এরপর নিয়ম মাফিক গান হবে। ধন্যবাদ সবাই। ওরে আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো ও দয়াল টিপু সানরি। পাগলা টিপু সানরি, আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি। হয়ে যায় পাগল, দিবার বাপ আর কি আছে তুই নয়নের জল। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, দিবার মতো আর কি আছে তুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পানের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পানের কান্ডারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল টিপু সানরি, আমায় দয়া করো পাগলা টিপু সানরি। সাধন ভজন আর কিছু চাই নাই, আমি চাই রাঙা চরণ। আল্লাহ 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 আল্লাহ। হাতে আমার নাই গো করি নাই সাধন
ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি বৌদিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে গুনাহগার মাফ করিয়া লইয়া উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া নিও উদ্ধারি আমায় দয়া করো দয়াল আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি বৌদিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি ও টিপু আশেক ভক্তগণের তুমি বৌদিশারি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আশেক ভক্তগণের তুমি বৌদিশারি আমায় দয়া করো টিপু পাগলা নরি আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো দয়াল টিপু সানরে আমায় দয়া করো টিপু পাগলা নরি আমায় দয়া করো ও টিপু সার ভক্তগণ আশেকরা রে আমায় দয়া করো ও দয়াল টিপু সানরে ধন্যবাদ আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন গান শোনার জায়গা এটা বুঝানোর এবং বুঝ দান করার জায়গা এটা বুঝ পাওয়ার জায়গাও এইটা তা আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝছেন নাকি অনেক ভালো মীমাংসা তিনি করেছেন কারণ যিনি গুরু তিনি গুরুই হয় তার কাছে কোনো রিপিট চলে না তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা আমার দয়াল একটা কথা বললেন পালায় যাওয়ার আগে কই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে শাপলা একটা হাসি দিছে আচ্ছা আপনারা একটা কথা বললেন তো হাসি বাদ দিয়া কি কান দিমু হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয় শুনেন আর আমি যে হাসি দেখছি অনেকেই জানে একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন এইখানে অনেক ভালো গাইছে
হের খেলার তো ভাই আমনে হ্যাঁ হ্যাঁ হেও যেরকম অর্ধেক দেহে আমনে ওই অর্ধেক দেন, হ্যাঁ, কিন্তু আমনে তো দেখছেন সামনে, কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে? তাই তো তাই তো। হ্যাঁ, এটাই আপনার কাছে প্রশ্ন। আবার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে, আসতে হ্যাঁ আমার গুরু অন্তরের চোখ চোখ দিয়ে দেখছে, বিশ্বাস করলাম। এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বললো যে তুমি কোন প্রশ্ন করবা, গান দিয়া না গান দিয়া, কয়টা গান গুরুর মুখস্থ আছে এটা কেমনে কব? গুরু তাহলে এই কথাটা কিভাবে বললো? তাহলে কি গুরুর অন্তর চোখ কি বেশি খুইলা গেছে গা? ধন্যবাদ। আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন, অনেক মীমাংসা করলেন, শুধু একটা কথা বারবার কয়, সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে 4 বার আইছি, তাহলে আমি যত 4 বার আইছি 3টা কেন গাইলাম, 4টাই গাইতাম। হ্যাঁ দরদি, যে যারে ভালোবাসে ওই মানুষটাই তার কাছে ডাকে কি, আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই 5000 টাকা দিল তোর কাছে আমি যাবো না, হ্যাঁ কথা সত্য। আছে না? আছে। 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আছে অনেক আছে। তাহলে ভালোবাসা যতদিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে, ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমার কুরবান আলী ভাই আজকে দিয়ে আমি 4 বার আসছি, 4 বারের মধ্যে 4 বার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে। এর মধ্যে এই যাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন। হ্যাঁ কেন জিগাই নাই? অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক মাসে অনুষ্ঠান করে, অনেকেই আছে খোঁজ খবর বেশি নেয় যাতে গানটা তারে দেয়। হ্যাঁ আছে। হ্যাঁ আমি অহংকার করি না, কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনোভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা, সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে। হ্যাঁ আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই, একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি, এই 4 বছরের মধ্যে একবার ফোন করে বলছে আমি বের হচ্ছি। আপনিও ভালোবাসাটা তৈরি করেন, আপনারে 4 বার কে এর সাথে বেশিবার আপনারা লইব, কিন্তু ভালোবাসা করতে হবে। হবে। আর এই কথা কইেন না। আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয়, আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার 1000 টাকা দিছে না? হ্যাঁ, কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা, বুঝছেন না? এটা ভাইবেন না আপনার বেলা বাজনা হইলে টাকা দিছে, নেত্রকোনার একটা টান দিয়ে কে টাকা দিছে। এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি? তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি, এই জন্য খালি আপনারই দিছে, আমারে দেয় নাই। এই আস্তে এরপরে যদি আপনারা দেয় তাহলে এইটা মসজিদে দিয়ে আলাবাই না, আমার চেয়ে বেশি কে? হ্যাঁ গুরুর আমার কি এটা দরকার? কি কোন? বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ সমস্ত কিছু গুরু। হ্যাঁ গুরুর এত টেয়া লাগে কি? আপনারা টেয়া তারে দিয়েন না। অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন, তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান। এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা। এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, হ্যাঁ ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন। ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেইটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা
ভালো লাগে না। আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব আস্তে। হ্যাঁ আগে জানার বাসনা লই। আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছাও রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাইতে, এর বড় যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক, কি কোন? তাই তো তাই। গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা নিলে গুরুর উপাসনা। আরে গানের মধ্যে দুইটা কথা শুনলাম। এক নাম্বার তার কথা হচ্ছে, এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। আই হায়। এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু? কোন জায়গায় পাওয়া যায়? সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়, কি কর্ম করলে পাওয়া যায়, মধুটা কি দেখতে কেমন, মধুটার আকার কেমন, মধুটার ভিত্তি কেমন, মধুটার এটা কালারটা কেমন? আহ বোধহয় আর এটা খাইলে কামজ্বালা রইব না দেহে। কামজ্বালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি বাড়বো না। কি হবিল সরকার তাহলে নাচা গান করতে পারবো? না শাপলা সরকার গান করতে পারবো? না আপনারা গান শুনতে পারবেন? না। হ্যাঁ আসতে। কামজ্বালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না। হ্যাঁ তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজ্বালা নিবারণ করবেন, সৃষ্টি বাড়বো না, আর মীমাংসা আপনি করবেন। হ্যাঁ। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন? এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। আহ খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কোর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি। হ্যাঁ কইতে হবো? আচ্ছা যেটা কম দরকার এটাই কমো, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু ঝামেলা। আবার না চাইলে পামো কোনো, এটাও ঝামেলা। হ্যাঁ তাই তো। আবার গানের মধ্যে, তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না। কেবল আমি এক বাচ্চার মা, হ্যাঁ আমনে মোটামুটি 4 বাচ্চার বা। হ্যাঁ তাই তো। মনে করছে আমারটা ফাঁস করে দেবো, এটা থুয়া দিব। কথা সত্য। আচ্ছা আপনি একটু বলবেন, আমি এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি। হ্যাঁ কি কয়? আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন তার মরণের আর ভয় থাকে না। কি সাধন করলে আমরা মরবো না? আহ কি বাবা, অনেকে তো চুলদারি বাইকে গেছে, আপনি মরতে চান? আরে মরতে মন চায় না, সবকিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা। মনে হয় বাড়ি গাড়ি থুই আয়া দেশান্তরে বলায় জায়গা, হাই হাই রে। কিন্তু দেশান্তরে যাবো, বউ ভুলাবান বাচ্চা কাচ্চা মা বাপ কেরা দেখবো। আচ্ছা যদি মরণের ভয় না থাকে, নাই মরতাম তাহলে আরো ভালো হইতো, সব দেখবো। দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো। আপনি একটু বলবেন সেই সাধনটা কি, যে সাধন করলে আমি মরবো না, যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না, যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো। আপনার গান থেকে, আপনার কথা থেকেই, আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা, আমি আর কিচ্ছু কমু না। এপার আমি ওই পার, তুমি কিসে দিব পারিতা? টিপু পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম
অন্তহীনে দরিয়া ঢেউ দেখিয়া রইলা যাইয়া অন্তহীনে ঢেউ দেখিয়া রইলা যাইয়া অন্তহীনে দয়াল ঢেউয়ের চোটে উতলা পানি স্রোতে কোথায় যায় না জানি রে আরে ও টিপু সাপা বলো মাঝি ঢেউয়ের চোটে উতলা পানি মাঝি রে স্রোতে কোথায় যায় না জানি রে আরে ও মাঝি রে আমার কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর পাগল কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপুষা পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি যাদের নায়ে মাঝি পাকা তারা কভু খায় না ধুকারে তারা কভু খায় না ধোকারে আরে ও মাঝি রে সেথায় চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা টিপুষা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি
জালালুদ্দিন নিদান কালে আরে ডাকছে টিপু সাপাগল সব হলে রে গলেরি নিদান কালে ডাকছে টিপু সারে বলে রে কবি জালালুদ্দিন নিদান কালে ডাকছে টিপু সারে সব হলে রে আরে ও বান্ধব রে আমার প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার যাবে তানা হবে তোমার প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপু পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় দয়াল এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই বান্ধব এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় আমি কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় টিপু কেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। আমাদের এলাকা থেকে আসছেন আমার ভাই দুলাল ভাই, যিনি সাভারেই থাকেন। উনি 200 টাকা দিয়েছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কষ্ট হয় না যেন কষ্ট না হয়, আপনারা যেন গান তার তরফ থেকে বেশি শুনতে পারেন। আমি এই জন্য শর্ট করে গান করছি, কারণ নতুনত্বের একটা আকর্ষণ আছে, তাই না? তো আমার সাথে, আমার দরদির সাথে আমার জীবনে যত গান করেছি, আমার মনে হয় ভাইয়ের সাথে সবচাইতে বেশি গান আমার হয়েছে আহা আমার কাছে, আমি যেটা জানি। তো তিনি গাইতেছে, গাইবেন, ভালো আরো গাইবেন, আপনাদের মনোরঞ্জন করবেন। আমি আপনাদের মাঝে আরেকটি গান করে বসবো, তারপরে দেখা যাক আমার দয়াল আমাকে কোন দিক নেয়। যেদিকে নিবে সেদিকে যাওয়ার চেষ্টা করব, ডিডি চেষ্টা করব। তবে আমরা যাই কিছু বলি, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটার মধ্যে প্রত্যেক মাসে অনুষ্ঠান করলে আমার মনে হয় না এমন কোনো গান, এমন কোনো কথা, এমন কোনো বিষয় মানে বেশি বাকি রয়েছে এরকম না। আহা সবাই অনেক জ্ঞানের অধিকারী। তাহলে আমরা যেটাই বলি সেটা যেন মানে নতুনত্বের মধ্যে গিয়া পারফেক্ট একটা গুরু পক্ষের জায়গার মধ্যে সঠিকভাবে সঠিক জায়গার উপস্থাপনটা হয়। এটুকুই আপনারা এই পরিবেশটা দিবেন, আমার দয়াল যেন সেটা আপনাদেরকে দিতে পারে। বাবা, ঝুঁকের উপরে সব কিছুই হয়। আপনি ঝুঁকের উপর একটা কিছু করবেন, পরে দেখবেন এটা ফাউ, এটার থেকে কিচ্ছু পান নাই। কাজেই ধীরে স্থিরে প্রেম দিয়ে একটি কিছু বললে এটা প্রেমের উৎপত্তি হয়, তাহলে জিনিসটা ভালো হবে। গুরু ভক্তের একটা সঠিক স্থান জায়গা পাবে। আমি যেন সেই জায়গা থেকে আমার মন যেন
অন্যরকম না হয়, আমি সেই জায়গার থেকে গান করার চেষ্টা করছি। আরেকটি গান করে বসি। ধন্যবাদ। এই যে বাতিটা দেখতেছেন না, বাতিগুলো, এই বাতিগুলো কাল কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে। কি জ্বলবে না? জ্বলবে। আমি আপনি না থাকলাম, কিন্তু এই বাতিগুলো জ্বালানোর জন্য আল্লাহ পাকের তরফ থেকে এমন কিছু মানুষ সব সময় থাকবে যারা এই বাতিগুলো খেয়াল রাখবে, সারা জীবন তারা জ্বালাইবে। তাহলে এই বাতির কর্মগুলো আমাদের একটু জানা দরকার আছে, যে কি করলে মাজারে কাল কিয়ামতের আগ পর্যন্ত বাতি জ্বলতেই থাকে। তো সেটাকে মাধ্যম করে আমি আমার জায়গা থেকে গান করছি। আর কিছু জানার বাসনা নাই, কারণ গানের থেকে যাইছিলাম, তাই গুরু একটু রাগ রাগ। এখন যদি আরেকটা কথা কই তাইলে আরো ফায়ার হয়ে যাবো। গাই মাপ চাই। আমার আল্লাহর ওলির মরণ হয় না, মরণ হইরায় মরণ। আমার আল্লাহর ওলির মরণ হয় না, মরণ হইরায় মরণ। আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার টিপু সাহ পাগলের রোজায়। আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার বান্ধবের রোজায়। আমার আল্লাহর ওলির মরণ হয় না, মরণ হইরায় মরণ। আমার আল্লাহর ওলির মরণ হয় না, মরণ হইরায় মরণ। আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার পাগলের রোজায়। আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার পাগলের রোজায়। ওরে নবীর বংশধর বৈরাবরী খলিফা ফকির মওলা আজিমপুরীও। ওরে নবীর বংশধর টিপু সামজ্জমণি খলিফা ফকির মওলা দরবারিও। আরে পাগল জানে মাওলা জানে, পাগল জানে মাওলা জানে, কি খেলা টিপু সাহ খেলায়। আমার পাগল যদি কইরা যাইতা দরবারে, এত মানুষ কেন আইতো গো?
গানের মধ্যে আমার টিপুসা পাগলের কিছু পাগল আমাকে অনেকগুলো টাকা দিলেন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। হ্যালো, শাপলা সরকারের গানে সন্তুষ্টে টিপু সাপাগল বাবুর ভক্ত।